ছবির শুটিং সেটে সালমান খান কেমন ছিলেন এই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন হীরামন্ডির অভিনেতা। সালমান নাকি কোনো বাঁধাধরা নিয়ম মেনে চলতেন না। হীরামন্ডি সিরিজে অভিনয় করার পর থেকে চর্চায় অভিনেতা জেসন শাহ। সিরিজের ব্রিটিশ পুলিশ অধিকারীর কার্টরাইট এর চরিত্রে অভিনয় করেছেন জেসন। তবে আজ থেকে নয়, বলিউডে বহু আগে থেকে অভিনয় করছেন জেসন। বলিউডে তার প্রথম কাজ সালমান খানের সঙ্গে পার্টনার ছবিতে 2007 সালে। সে সময়ে ছবির শুটিং সেটে সালমান কেমন ছিলেন সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন হীরামন্ডির অভিনেতা। সালমান নাকি কোনো বাধা ধরা নিয়ম মেনে চলতেন না। নিজের মতোই কোনো চাপ না নিয়েই ছবির শুটিং করতেন তিনি। সালমানের এই হালকা মেজাজে কাজ করার ধরনকে তিনি পছন্দ করেন বলে জানান জেসন। শুটিং সকাল থেকে শুরু হলেও সালমান নাকি সেই সময় সেটে আসতে দুপুর গড়ালে। একদিন সালমান দুপুর 3টায় মোটর বাইকে চেপে শুটিং সেটে আসেন। সেই দিন কেউ কোনো কাজও করেনি। অবশেষে পরিচালকে বিকেল 4:30টায় সালমানকে হাত জোর করে অনুরোধ করেন একটি ছোট দৃশ্যে অভিনয় করার জন্য। সালমান সে সেটে সময়ে পৌঁছান না। এই নিয়ে আগেও তার সহ অভিনেতার কথা বলেছেন। বডিগার্ড ছবির সেটের অভিজ্ঞতা জানিয়েছিলেন অভিনেত্রী কুবরা শেঠ। তিনি জানিয়েছিলেন সালমানের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছিলেন তিনি, কিন্তু সালমানের এই স্বভাব অপছন্দ নয় জেসনের। 17-18 বছর বয়স থেকে মডেলিং শুরু করেন জেসন। সেই সময়ে পার্টনার ছবির একটি গানে ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পী হিসেবে কাজের সুযোগ আসে তার কাছে। তখন থেকেই অভিনয় করার ইচ্ছে জাগে জেসনের মনে। উল্লেখ্য, কার্টরাইট চরিত্রে অভিনয় করার প্রশংসা পাচ্ছেন জেসন। এই সিরিজে অভিনয় করেছেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রায়, হায়দারি, সঞ্জিতা শেখ, রিচা চন্ডা সহ আরও অনেকেই। সালমান শেষে দেখা গিয়েছিল টাইগার 3 ছবিতে। আগামীতে তার হাতে রয়েছে টাইগার ভার্সন পাঠান। আলিয়া ভাট ও রণবীর কাপুর দুজনেই নিজেদের কাজ নিয়ে বেশ ব্যস্ত। তার মাঝেই একমাত্র মেয়ে রাহার সঙ্গে সময় কাটাচ্ছেন তারকা দম্পতি। এবার এক নতুন সূচনা করতে চলেছেন আলিয়া রণবীর। বহুদিন ধরে এই সূচনার জন্য অপেক্ষা করছিলেন দুজনেই। বহুদিন ধরে তৈরি হচ্ছে আলিয়া ও রণবীরের নতুন বাড়ি। বাড়ি তৈরির কাজ প্রায় শেষের পথে। জানা গেছে খুব শীঘ্রই সেই নতুন ঠিকানায় পা রাখতে চলেছেন তারকা দম্পতি। তাদের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন আগামী 2 থেকে 3 মাসের মধ্যে নতুন বাড়িতে পাকাপাকিভাবে থাকা শুরু করছেন তারা। সেই ঘনিষ্ঠ সূত্রের কথায় বাংলোর কাজ প্রায় শেষ। একেবারে শেষ মুহূর্তে কিছু কাজ বাকি রয়েছে। সেটা শেষ হতে বড় জোর 1 মাস সময় লাগবে। সব কাজ শেষ হলেই তারা নতুন বাড়িতে পা রাখবেন। এই মুহূর্তের জন্য অন্যদিকে ধরে তারা অপেক্ষা করছিলেন। এমনকি এও জানা যাচ্ছে রাহাকে নিয়ে এবছর নতুন বাড়িতেই দীপাবলি পালন করবেন রণবীর কাপুর। সূত্র অনুযায়ী এ বাংলোর সঙ্গে পরিবারের সবার আবেগ জড়িয়ে রয়েছে, তাই বাড়ি তৈরির কাজে তারাও জড়িয়েছিলেন। আলিয়া ও রণবীর ব্যস্ততার মধ্যেও নিজেরা গিয়ে বাড়ির কাজ কতটা এগিয়েছে দেখে আসতেন। রণবীর কাপুরের দাদা অর্থাৎ অভিনেতা রাজ কাপুরের বাংলো ছিল এ বাড়ি। সেটিকে নতুন করে তৈরি করা হলো, তাই এ বাড়ির সঙ্গে কাপুর পরিবারের আবেগ জড়িয়ে রয়েছে। উল্লেখ্য, কাজের দিক থেকে আলিয়া সম্প্রতি জিগরাজ ছবির শুটিং শেষ করেছে। অন্যদিকে রণবীর এখনো ব্যস্ত রামায়ণের শুটিং নিয়ে। অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছিল বলিউড তারকা শাহরুখ খানকে। তাকে ভর্তি করা হয়েছিল আহমেদাবাদের একটি হাসপাতালে। সবশেষ খবর, কিছুটা ভালো বোধ করায় হাসপাতাল ছেড়েছেন তিনি। খবর টাইমস অফ ইন্ডিয়ার। এর আগে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানায় প্রচণ্ড দাবদাহে হিটস্ট্রোক করেছিলেন শাহরুখ খান। তিনি পানিশূন্যতায় ভুগছেন, তাই তাকে দ্রুত আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ছিল এবারের আইপিএলের কোয়ালিফায়ার 1। সেখানেই কেকেআরের মুখোমুখি হয় সানরাইজার্স হায়দ্রাবাদ। সেই ম্যাচে জয় পায় বলিউড বাদশার দল। মাঠে তাকে উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা যায়। এরপরই অসুস্থ হয়ে পড়েন কিং খান। বলিউড বাদশার অসুস্থর খবর ছড়িয়ে পড়তে তার ভক্ত অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেন। বিচ্ছেদের পরেও সাবেক প্রেমিক টাইগার শ্রফের বোনের সঙ্গে বন্ধুত্ব অটল বলিউডের অভিনেত্রী দিশা পাটানির। 2022 সালের আগস্টে বিচ্ছেদ হয় এই জুটির, কিন্তু তারপরেও কৃষ্ণা শ্রফের সঙ্গে দিশার বন্ধুত্বের সমীকরণ বরাবরই নজর কেড়েছে নেটিজেনদের। বরাবরই দিশার প্রশংসায় পঞ্চমুখ কৃষ্ণা। তার মতে দিশা স্বাধীন চেতনা, কর্তব্য পরায়ণ ও বয়সের তুলনায় পরিণত। তার মতে বর্তমানে যখন একজন নারী অন্য নারীকে হেয় প্রতিপন্ন করতে ব্যস্ত, তখন আমি আর দিশা পরস্পরকে উন্নতির দিকে অগ্রসর হতে সাহায্য করি। তিনি
বলেন, আমি নিশ্চিত জীবনের যে পরিস্থিতিই আসুক না কেন দিশা ও কৃষ্ণা পরস্পরের পাশাপাশি থাকবে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কৃষ্ণা জানালেন, দিশা পরিশ্রমী ও সমমনস্ক। দিশার পরিবারের কেউ অভিনয় জগতের সঙ্গে যুক্ত নয়, কিন্তু তা সত্ত্বেও বলিউডে নিজের জায়গা পত্তু করে ফেলেছেন তিনি। এ বিষয়ে দিশাকে কুর্নিশ জানালেন কৃষ্ণা শরফ। অন্যদিকে ভাই বোন অপেক্ষা বন্ধুত্বের সম্পর্কেই টাইগার ও কৃষ্ণা বেশি বন্দী। সেক্ষেত্রে বোনের ওপর তার ও সাবেক প্রেমিকের অধিকার বোধ নিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন কৃষ্ণা। এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী ও সহপরিচালক জানালেন, টাইগার ও দিশা দুজনের সঙ্গে আলাদা বোঝাপড়া হয়েছে তার। দুজনের সঙ্গে সম্পর্কের সমীকরণও ভিন্ন।